নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি একটি নতুন পর্বে বিষ্ণুর বামন অবতারের কথা। বিষ্ণু প্রহ্লাদকে সিংহাসনে বসালেন। প্রহ্লাদ বেশ কিছুকাল রাজত্ব করলেন। তিনি ছিলেন এক সুবিবেচক রাজা। তাঁর আমলে প্রজাদের কোনো দুঃখ কষ্ট ছিল না। তিনি সকলের দুঃখ মন দিয়ে শুনতেন, তা সমাধানেরও চেষ্টা করতেন। প্রহ্লাদ ছেলে বিরোচনকে রাজ্যভার অর্পণ করে অবসর নিলেন। বিরোচন পিতার পদাঙ্ক অনুসরণ করে রাজ্য শাসন করতে থাকেন। বিরোচন ছিলেন একাধারে বীর এবং দাতা। ধর্মের প্রতি আনুগত্য ছিল তার। নির্দিষ্ট নিয়ম নীতি অনুসারে রাজ্য শাসন করতেন। দেবতারা কৌশলে বিরোচনের আয়ু কেড়ে নিলেন, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিলেন। এবার সিংহাসনে বসলেন অসুররাজ বলি। বলি ছিলেন বিরোচনের পুত্র। প্রহ্লাদকে যথেষ্ট শ্রদ্ধা করতেন বলি। প্রত্যেক কাজের আগে প্রহ্লাদের পরামর্শ গ্রহণ করতেন, চেষ্টা করতেন ভালোভাবে রাজ্য শাসন করার। কিন্তু জন্মসূত্রে যিনি দৈত্য, তিনি কি চিরকাল এইভাবে সৎ শোভন সুন্দর থাকতে পারেন? নানা বিষয় নিয়ে দেবতাদের সাথে মতপার্থক্য দেখা দিল। একবার দুপক্ষ সমরাঙ্গনে উপস্থিত হলেন। শুরু হয়ে গেল মুখোমুখি সংঘর্ষ। এই লড়াইতে বলি হেরে গেলেন, আহত হলেন। এলেন গুরু শুক্রাচার্যের কাছে। শুক্রাচার্য তাকে বিশ্বজিৎ যজ্ঞ করার পরামর্শ দিলেন। এই যজ্ঞ সুচারুভাবে সম্পাদন করে বলি যথেষ্ট শক্তি সঞ্চয় করলেন। তার মনোবল আগের থেকে আরও বেড়ে গেল। এবার তিনি সরাসরি স্বর্গরাজ্য আক্রমণ করার ফন্দি আঁটলেন। দেবতাদের যুদ্ধে আহ্বান করলেন। দেবতারা বলির কাছে হার মানতে বাধ্য হলেন। তারপর দেবতারা স্বর্গরাজ্য ছেড়ে আত্মগোপন করে থাকলেন। বলি 100টা অশ্বমেধ যজ্ঞ করে ইন্দ্রের সমান গুরুত্ব লাভ করেছিলেন। এভাবে কেটে গেল আরও অনেকগুলি দিন। একদিন মা অদিতির প্রাণ কেঁদে উঠল ছেলের দুঃখ দুর্দশা দেখে। কশ্যপ কি আর করবেন, দানব এবং দেবরা তার সন্তান। তবে দেব ছেলেদের ওপর তিনি একটু বেশি ভালোবাসা প্রকাশ করেন। অদিতি কোনো উপায় না পেয়ে এক মনে নারায়ণের স্তব করতে লাগলেন। এক সময় নারায়ণ তার তপস্যায় সন্তুষ্ট হয়ে বললেন, এত চিন্তা করো না, আমি ঠিক তোমার পুত্র হয়ে জন্মগ্রহণ করব। তখন আমি পরাক্রমশালী হয়ে স্বর্গরাজ্য উদ্ধার করব। এখন এ কথা কারো কাছে প্রকাশ করো না, তাহলে সমস্যা দেখা দিতে পারে। নারায়ণের বাণী শুনে অদিতির অশান্ত মন শান্ত হলো। তিনি দিন গোনা শুরু করলেন। বলি তখন কল্পতরুর আসনে আসীন হয়েছেন। বলি সদর্পে ঘোষণা করেছেন তিনি সকলের মনোবাঞ্ছা পূরণ করবেন। যার যা গোপন ইচ্ছা তার কাছে ব্যক্ত করলেই হবে। এইভাবে বলি দানবীর হবার সংকল্প নিলেন। তিনি অবশ্য শুধুমাত্র দান করার জন্যই এমন কথা ভাবেননি। তিনি ভেবেছিলেন দানী হয়ে সকলের কাছ থেকে আলাদা প্রশংসা লাভ করবেন। তার মনে লোভের জন্ম হলো। তিনি হয়ে উঠলেন অহংকারী। এটাই হলো জীবনের স্বাভাবিক নিয়ম। যেহেতু বলি দানব বংশে জন্মগ্রহণ করেছেন, তাই বংশগত দোষগুলি কাটাবেন কি করে? বলি দৈত্যগুরু শুক্রাচার্যের নির্দেশে নর্মদা নদীর তীরে এক যজ্ঞক্ষেত্র স্থাপন করলেন। ওই জায়গাটিকে বলে ভৃগু কচ্ছ। যজ্ঞের পর শুরু হলো দান মহোৎসব। দেখতে দেখতে শুভ দিনটি সমাগত হলো। এবার স্বয়ং নারায়ণ অদিতির পুত্ররূপে জন্মগ্রহণ করলেন।
ভক্ত প্রহ্লাদের কাছে এই খবর পৌঁছয়নি, কিন্তু প্রহ্লাদ ওই নবজাতক পুত্রটিকে দেখে বুঝতে পারলেন যে উনি স্বয়ং দেবতার অবতার। আসলে যারা দেবতার প্রতিভু হয়ে অবতার হিসেবে আসেন, তাদের আচার আচরণ, চাল চলন এবং তনুবাহার কিছু কিছু চিহ্ন দেখা যায়। একজন ভক্ত সেই চিহ্নগুলিকে বুঝতে পারেন। দেখতে দেখতে পুত্রটি 5 বছরের হয়ে উঠল। 5 বছর বয়সেই সে বেদের কঠিন শ্লোকগুলি নির্ভুলভাবে উচ্চারণ করতে পারত। তাকে দেখে মনে হতো সে বুঝি মহাজ্ঞানী এক মহাগুরু। 5 বছরের ছোট ছেলে এইভাবে কঠিন শ্লোক উচ্চারণ করছে, ব্যাপারটা সকলের কাছে কেমন অবাক বলে মনে হতো। কেউ কেউ তাকে আবার জাতিস্বর হিসাবে চিহ্নিত করল। মহাজ্ঞানী পণ্ডিতেরাও তার এই আশ্চর্য স্মৃতির কোনো ব্যাখ্যা করতে পারলেন না। শুধু স্তোত্র উচ্চারণ করাই নয়, দর্শনের অনেক দুরূহ বিষয় সে অনায়াসে ব্যাখ্যা করত। শরীরের দিক থেকে বিশেষ বাড়বাড়ন্ত হয়নি এই ছেলেটি, তাই সকলে তাকে বামন বলে ডাকত। বামন রূপী বিষ্ণু এবার দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে এলেন ভৃগু কচ্ছে। বলির যজ্ঞশালায় উপস্থিত হলেন। সেখানে গিয়ে উদ্যত কণ্ঠস্বরে বেদের পাঠ করবেন। তারপর রাজার প্রশস্তি সঙ্গীত গাইলেন। তাঁর এই গান ও ভাষণ শুনে উপস্থিত জনমণ্ডলী একেবারে অবাক হয়ে গেল। স্বয়ং বলিরাজ পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্য বুঝতে পেরেছিলেন এই বামন ছেলেটি আসলে কে। তিনি ইঙ্গিতে বলিরাজকে বুঝিয়ে দিলেন বামনকে তিনি যেন কোনো কিছু দান না করেন। কিন্তু বলিরাজ সে কথা মানবেন কি করে? তিনি এত পরম অহংকারে দানবীর সেজে যজ্ঞশালায় আসীন হয়েছেন, এখন কাউকে ফিরিয়ে দেন তাহলে তার আভিজাত্য থাকবে কোথায়? তিনি স্থির করেছিলেন কোনো প্রার্থীকে কখনো ফেরাবেন না। বামনকে বলিরাজ জিজ্ঞাসা করলেন, বলুন আপনার কি চাই? আমি সামান্য রাজা, তবু যথাসাধ্য চেষ্টা করব আপনার ইচ্ছানুসারে আপনাকে কিছু দিতে। বামন একটু হেসে বলল, আমার নিজের জন্য কোনো প্রার্থনা নেই রাজা, যাতে আমার এই গুরুদেব নিশ্চিন্ত মনে যজ্ঞ করতে পারেন, তাই আমি 3 পা পরিমাণ জায়গা চাইতে এসেছি। বলিরাজ ভেবেছিলেন ব্রাহ্মণ বোধহয় অসম্ভব কিছু চেয়ে বসবেন, আর সেই দান করতে না পেরে তাকে হেয় প্রতিপন্ন হতে হবে। বামন ব্রাহ্মণের প্রার্থনা শুনে তিনি খুবই আশ্বস্ত হলেন। তিনি বললেন, আপনি নিতান্তই শিশু, আপনার পায়ের আকার কতটুকুই বা হবে? এতে আপনার গুরুদেব খুব বেশি জায়গা পাবেন কি? আপনি আর একটু বেশি জায়গা যদি চান, আমি তা দিতে পারি। আমার এই বিশাল রাজত্বের একটা ভূখণ্ড যদি আপনাকে দিই, আপনার কি আপত্তি আছে? শুক্রাচার্য তখনও প্রাণপণ চেষ্টা করছেন তার প্রিয় শিষ্য বলিকে বাধা দিতে। শুক্রাচার্য অভিজ্ঞ মানুষ, তিনি বুঝতে পেরেছেন ওই বামন এবার তার শিষ্যকে ফাঁদে ফেলবে। কিন্তু বলি কারও কথা শুনছেন না। তিনি বারবার বলছেন, আমি কখনো কথার খেলাপ করতে পারবো না। আমি যখন প্রতিজ্ঞা করেছি কল্পতরু হব, তখন তা হবই। অতি বড় শত্রুও যদি আমার কাছে এসে করজোড়ে প্রার্থনা জানায়, আমি তার প্রার্থনা পূরণ করব। এমনকি এর ফলে যদি আমার কোনো ক্ষতি হয়, আমি তার পরোয়া করব না। দৈত্যগুরু বুঝতে পারলেন সর্বনাশ উপস্থিত হয়েছে। তবুও একবার শেষ চেষ্টা করার জন্য যোগ বলে বলির কমণ্ডলের মধ্যে আশ্রয় নিলেন। দান করার সময় দানবরাজকে কুশ নিয়ে কমণ্ডলের জল ছিটিয়ে দিতে হয়, না হলে দান সম্পূর্ণ হয় না। দৈত্যগুরু শুক্রাচার্য চেয়েছিলেন সেই জলকে আটকে রাখতে, যাতে দান বিতরণের বাধা পড়ে যায়। বামন বলল, না না, আমার পায়ের 3 পা পরিমাণ জায়গা হলেই যথেষ্ট। আমি এর বেশি চাইব কেন? আমার গুরুদেবের জন্য যজ্ঞ করার মতো
ভূমি আমি প্রার্থনা করছি, বেশি জায়গা জমি আমার কি দরকার। বলি বললেন, ঠিক আছে, যদি আপনি তাতেই খুশি থাকেন তাহলে আমার কোনো আপত্তি নেই। আপনি আপনার পা ফেলুন, আমি আপনার আবেদন মঞ্জুর করলাম। এই বলে কমণ্ডলু তুলে নিলেন বলি। কুশ কমণ্ডলুর জলে ঢোকাতে গেলেন, তার একটা অংশ শুক্রাচার্যের চোখে গিয়ে আঘাত করল। চোখে আঘাত পেয়ে তিনি এবার আর স্থির থাকতে পারলেন না। তিনি কমণ্ডলু থেকে বেরিয়ে এলেন আর শিষ্যকে বললেন, তোমাকে আটকাবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এখন দেখছি তুমি আমার কথা শুনবেই না। যা আছে ভাগ্যে তা তোমার হবেই। এবার আমাকে রেহাই দাও। আমরা জানি মা বাবার অবাধ্য হলে তাও রক্ষা আছে, কিন্তু আমরা যদি একবার গুরুর কথা অমান্য করি তাহলে আর কোনো প্রায়শ্চিত্ত হয় না। যে মানুষ গুরুর বাক্য না মানে তার পতন অনিবার্য। বলির ক্ষেত্রেও তাই হলো। বামন তার একটি পা স্বর্গলোকে ফেলল, দ্বিতীয় পা ফেলল মর্ত্যলোকে, আর তারপর তৃতীয় পা তুলে বলিকে জিজ্ঞাসা করলো, বলি আমার এই পা কোথায় রাখবো, তাড়াতাড়ি বলো, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। বামনের এহেন আচরণ দেখে বলির মুখ দিয়ে কোনো কথা সরছে না। তিনি ভাবতেই পারেননি যে ওইটুকু আকৃতির এক বামন ছেলের এত বড় পা হবে। মনে মনে দাদু প্রহ্লাদকে ব্যাকুল হয়ে স্মরণ করতে লাগলেন তিনি। বলির সঙ্গে মনোমালিন্য হওয়ায় প্রহ্লাদ এতদিন তাকে ছেড়ে বিষ্ণু ধ্যানে মগ্ন ছিলেন। নাতির আকুল আহ্বান শুনে তাড়াতাড়ি ভৃগুকচ্ছের দিকে যাত্রা করলেন। বামনরূপী বিষ্ণু বলিকে নিরুত্তর দেখে তার সঙ্গী সাথীদের বললেন, এখনই ওনাকে বেঁধে ফেলো। অনুচরেরা বলিকে বেঁধে ফেলল। ততক্ষণে প্রহ্লাদ সেখানে এসে হাজির হলেন। এতকাল ধরে তিনি এক মনে যে ঈশ্বরের ধ্যানে রত ছিলেন, বলির যজ্ঞপুরীতে এসে সেই নারায়ণকে স্বয়ং চোখের সামনে দেখে আবেগে বিহ্বল হয়ে গেলেন প্রহ্লাদ। তিনি বললেন, প্রভু, দান করতে করতে আমার নাতির মনে অহংকার জন্মেছিল। আপনি আপনার তৃতীয় পাটি ওর মাথার উপর রেখে ওর দর্প চূর্ণ করুন, ওর অহংকার মুছে দিন। বামনদেব সঙ্গে সঙ্গে তৃতীয় পা বলির মাথার উপর রেখে তাকে পাতালে পাঠিয়ে দিলেন। আর নারায়ণের পায়ের ছোঁয়া পেয়ে বলির মন একেবারে পবিত্র পরিশুদ্ধ হয়ে গেল। বলি বুঝতে পারলেন অহংকার করা কখনোই উচিত নয়, সেক্ষেত্রে তার পতন অনিবার্য। বামনদেব বললেন, বলি, তুমি পাতালে ইন্দ্রের মতো রাজত্ব করবে, আর আমি কথা দিচ্ছি তোমার দ্বারে আমি দাঁড়ি হয়ে রক্ষা করব। এইভাবে বামনদেব এক অহংকারী রাজার অহংকার চূর্ণ করে স্বর্গ মর্ত্য পাতালে আবার তার শাসন স্থাপন করেছিলেন, আর সেই সঙ্গে এক নতুন যুগের শুভ সূচনা হয়েছিল। দর্শক বন্ধুগণ, আপনাদেরকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদের সকলকে শুভ দীপাবলি এবং কালী পুজোর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আবার ফিরে আসছি নতুন পর্বে।